বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন ইল্লা কিলান সালামান সালামান। প্রিয় দর্শক, যদিও আপনাদের আকর্ষণীয় ভিডিও আমি দিতেছি না, তবে এই কথাগুলো লেটেস্টে তুলে ধরা আবশ্যক। এই কারণেই আমি সেইভাবেই ভিডিও বানাইছি। আমাদের আবশ্যকীয় বিধান কি, এই বিষয়ে আজকের আলোচনা। মহান রাব্বুল আলামিন মানুষের জন্য যত আদেশ নির্দেশ, হুকুম, জান্নাতের অঙ্গীকার, জাহান্নামের ভয়, কবরে আযাবের কথা, ঈমান আনয়নের বিধিবিধান, সব ব্যবস্থা, সব কিছুরই ব্যবস্থা বর্ণিত করিয়াছেন তাহার পবিত্র আল কোরআনে। হক সত্যি পন্থীদেরও এবং বাতিল পন্থীদেরও বর্ণনা এভাবে কোরআনের মাধ্যমেই প্রকাশ করিয়াছেন। এভাবেই সমস্ত বিধানের ধারণা ধারাবাহিকভাবে আয়াতের মাধ্যমেই কোরআনে বর্ণিত করিয়াছেন। কোন ধরনের ব্যক্তিদের জন্য কি কি বিধান, কোন ধরনের ব্যক্তির কি বিধান আবশ্যকীয়, তাহার প্রমাণও কোরআনে রহিয়াছে। তাই কোরআন ব্যতীত এই সকল বিষয়াদির ফয়সালা কখনোই সম্ভব হবে না। যাহারা উম্মতে মুহাম্মাদি, ইহারা নবীর সাধারণ উম্মত। উম্মতে মুহাম্মাদি নামে যে উম্মতগুলো রহিয়াছে, ইহারা আমার দিনের নবীর সাধারণ উম্মত বলে গণ্য করিয়াছেন আল কোরআন। ইহাদের জন্য আবশ্যকীয় বিধান হইল শরিয়াত বিধান, শরীয়তের কার্যকলাপ। যাহারা উম্মতে মুকাররাবিন, এই মুকাররাবিন উম্মতদের জন্য মুকাররাবিন উম্মত হইল নবীর শ্রেষ্ঠতম অন্যতম উম্মত। ইহাদের জন্য আবশ্যকীয় বিধান হইল তরিকত। আর যাহারা নবীর হাবলি উম্মত, তাহাদের আবশ্যকীয় বিধান হইল আল বাইয়াত। কেননা বাইয়াতের মাধ্যমেই সব কিছুর মোকাবেলা ও মীমাংসা করা হবে। প্রমাণস্বরূপ একটি আয়াত তুলে ধরা হইল সূরা হজ্জের ৬৯ আয়াত। আমার আল্লাহ তাআলা সকল মানবকুলের জন্য একই বিধান করেন নাই। আর যাহারা তরিকত বায়াত বিধানের মধ্যেই আস্থাশীল রহিয়াছে, তাহারা কি সবাই শান্তি সুবিধায় আছে? তাহারা শান্তি সুবিধায় আছে বলে ভাবছেন? না, ইহা ভাবিলে আপনার ধারণা ভুল হয়ে যাবে। কারণ বায়াত এক প্রকার নয়,
সাধারণত বায়াত 5 প্রকারের হইয়া থাকে। যেমন আকলাক পরিশুদ্ধর বায়াত, আমল ইবাদত পরিশুদ্ধ করার বায়াত, আল্লাহর নিকট ক্ষমা প্রাপ্তির বায়াত, আরেকটি বায়াত আছে জান্নাত ক্রয়, যেই বায়াতের মাধ্যমে আল্লাহ জান্নাত ক্রয় করিয়া দিয়েছেন। যেমন সূরা তওবায় উল্লেখ রহিয়াছে, তওবার এক নাম বায়াত, আর তওবার এক নাম বায়াত, ইহাই ক্ষমা প্রাপ্তির বায়াত। সূরা তওবা, সূরা ফাতহ, সূরা সাদ, সূরা আম্বিয়া, সূরা মুমিনিন, সূরা মুমতাহিনা, সূরা আনআম ইত্যাদি ইত্যাদি সূরাগুলোর মধ্যে বায়াতের বর্ণনা রহিয়াছে। এই বায়াত বিধানগুলো সীমারেখার মধ্যে আছে কিনা তাহার প্রমাণিত করিতে প্রতিযোগিতা হইয়া থাকে, এবং প্রতিযোগিতায় বিবেচিত বায়াত আবশ্যকীয় বিধান। তবে কোন ধরনের বায়াতে আল্লাহ কি প্রতিদান দিয়েছেন তাহার প্রমাণস্বরূপ লেকচার পাইতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখিবেন এবং মতামত জানাইতে অবশ্যই কমেন্ট করিবেন। আপনাদের মতামত অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও তুলে ধরব। ধন্যবাদ সবাইকে।